যেন কাজা না হয়, আদায় যেন আদায় করতে পারি, সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, সূর্য আমার হাবিব নামাজ পড়ে নাই, আমার বাংলা আলীও নামাজ পড়ে নাই রে সূর্য। যেভাবে তুমি আছো সূর্য সেভাবে স্টপ থাকো, স্থির থাকো, ডুববে না। আমার নবী আমার আলী নামাজ পড়ার পরেই তুমি ডুববে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূর্যকে হুকুম দেন, আল্লাহ হুকুম দিতে দেরি হয়, সূর্যটা জাকাত স্টপ, স্থির হয়ে যায় আর ডুবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করার পরে, নবীজি নামাজ আদায় করার পরে সূর্যটা ডুবে। সুবহানাল্লাহ বললেন। সূর্য কার কথায় চলে? আল্লাহর কথা। বাইরে লক্ষ্য করুন, প্রতিদিন সূর্য যখন পূর্ব দিকে উদিত হয়, উদিত হওয়ার আগে সূর্যটা আল্লাহর কাছে সেজদা দেয়, আল্লাহর কুদরতি ভয়ে সেজদা দেয়। সেজদা দিয়ে সূর্য বলে, আল্লাহ আজকে আমি পৃথিবীর পূর্ব দিকে উদিত হইব। প্রতিদিন সূর্য আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহর কুদরতি ভয়ে সেজদা দিয়ে অনুমতি চায় পূর্ব দিকে উঠব কিনা। আল্লাহ বলেন উদিত হও, তখন এই সূর্য পূর্ব দিকে উঠে। বাইরে আবার লক্ষ্য করুন, কিন্তু একদিন এমন একটা সময় আসবে সূর্য আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কি আজ পূর্ব দিকে উদিত হইব? আল্লাহ বলেন, আরে সূর্য না, অতদিন তুমি পূর্ব দিকে উঠেছ, আজ পূর্ব দিকে ওঠার প্রয়োজন নাই, আজ তুমি উদিত হইবা পশ্চিম দিকে। বলুন তো সেই দিনটা কি? জোরে বলুন না। কিয়ামত। কিয়ামতের দিন সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিমে উঠবে? জোরে বলুন না। আরে মুসলমান, সূর্য সকাল উদিত হওয়ার পূর্বে তার রবের কুদরতি পাওয়া সেজদা দেয়। আর তুমি আর আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, সম্মানী জাতি, ঠিক না ঠিক? আল্লাহ ফরমান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষ জাতির সম্মানী জাত হিসাবে বানাইলাম। ওরে সম্মানী মানুষ জাত, একটা সূর্য যখন পশ্চিম দিকে উঠে আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিয়ে উঠি। আর তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো, কোনদিন তুমি আল্লাহকে সেজদা দেও নাই, নামাজ পড়ো নাই, তোমার ঘুম ভাঙ্গে সূর্য ওঠার পরে কোনদিন তুমি সূর্যের সূচনা দেখো নাই। এমন মুসলমান আমার আপনার মধ্যে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ওরে মুসলমান, কোন মুসলমানের দিনটা যদি শুরু হয় আল্লাহর নাম নিয়ে, আল্লাহর সিজদার মাধ্যমে, ফজরের সালাতের মাধ্যমে যদি মুসলমানের দিনটা শুরু হয়, সারা দিন আল্লাহ তার এই দিনের মধ্যে, উপার্জনের মধ্যে, কাজকর্মের মধ্যে, সর্বক্ষেত্রে আল্লাহ বরকত দিবেন, ঠিক না ঠিক? আর যদি মুসলমান দিনের সূচনা হয় ইয়াহুদিক সংস্কৃতির মাধ্যমে, আল্লাহর সেজদা দেওয়ার মাধ্যমে না, সারাটা দিন বেবরকতে যায়। টাকা রুজি করলেও বরকত নাই, সময় কিভাবে চলে যায় বরকত নাই, ঠিক না ঠিক? ওই মুসলমান কারণে সূর্য থেকে আমাদের শিক্ষা, সূর্য যদি আল্লাহ কুদরতি পায়ে সেজদা দিয়ে উদিত হয়, আমরা মুসলমান প্রতিদিন ফজরের নামাজ পড়ে দিনের সূচনা করতে পারি কিনা? জোরে বলুন না। পড়বেন তো ইনশাআল্লাহ? দিনের সূচনা করবেন ফজরের নামাজ দেয়া। দিনের সূচনা কিদা হইতো? জোরে বলুন না, কিদা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে সময়, বলছিলাম মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো তার সময়, তার জীবন। জোরে বলেন ঠিক না ঠিক? যার কারণে আল্লাহ সূরা আসরটা শুরুই করছেন সময়ের শপথ দেওয়া।
আল্লাহ এই সময়ের শপথ নিয়ে মানুষকে মেসেজ দিয়েছেন, এই পৃথিবীর মানুষ, তোমার কাছে মূল্যবান সম্পদ তোমার জমিন জায়গা না, তোমার কাছে মূল্যবান সম্পদ হলো তোমার জীবনের মূল্যবান সম্পদ হলো সময়। ঠিক না ঠিক? কারণ সময় চলে গেলে তোমার এই মূল্য ব্যবসা বাণিজ্য কোনো দাম নাই। বুঝলে বলো ঠিক না ঠিক? সূরা আসরের পূর্বের সূরার নাম সূরা তাকাসুর। তাকাসুরের বিষয় আর আসরের বিষয় কোরআনের এক সূরা আরেক সূরার সাথে সম্পর্ক আছে, হয় বাহ্যিক ভাবে নাহলে অর্থগত দিক দিয়া। সূরা আসরের পূর্বে সূরার নাম সূরা তাকাসুর। তাকাসুরের বিষয়বস্তু হইল আল্লাহ ফরমান যে মানুষ পৃথিবীর ধন সম্পদ প্রাচুর্যে আলী আওলাদের বংশে প্রাচুর্যের লোভ লালসায়, দুনিয়ার লোভ লালসায় মানুষ দুনিয়ার পিছনে পড়ে পড়ে হঠাৎ করে তার একদিন মৌত এসে যায়, দুনিয়াতে সে আর কিচ্ছু করতে পারে না। অর্থাৎ আগের সূরায় মানুষের কথা আল্লাহ বলেছেন প্রাচুর্যের লালসায় মানুষ কবরে চলে যায়, সময়ের মূল্য দেয় না। ঠিক না ঠিক? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ ফরমায় প্রাচুর্যের লালসা, সম্পত্তির লালসা, আলী আওলাদের অহংকারে মানুষ এমন অবস্থায় এই চিন্তা করতে করতে কবরে পৌঁছে যায়, মৌত এসে যায়, সময়ের মূল্য দেয় না। পরের সূরা আসরে আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তোমার প্রাচুর্যের লালসায় দুনিয়া পরকালের কামাইয়ের জন্য, পরকালের জন্য কোনো জিনিস করার সময় পাও না, কবরে চলে যাও। আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন, না, এটা হয় সময় থাকতে সময়ের মূল্য দাও, সময় থাকতে জীবনের মূল্য দাও। যদি জীবন চলে যায়, সময় চলে যায়, তুমি যদি মারা যাও, তাহলে এই সম্পদের কোনো লাভ নাই। ঠিক না ঠিক? সূরা আসরের মধ্যে আল্লাহ সময়ের শপথ নিয়ে আল্লাহ সময়ের গুরুত্ব বুঝাইয়া মানুষকে বুঝাইতেছেন, সময়ের গুরুত্ব দাও। আল্লাহ সূরা আসরটা একবার আবু জেহেল নবীজিকে বলে, মুহাম্মদ, তুমি ইসলাম গ্রহণ, তুমি মুসলমান হইয়া বড় ক্ষতিগ্রস্ত, তুমি মুসলমান হইয়া বড় ক্ষতিগ্রস্ত। কারণ তুমি মুসলমান হইয়া অসহায় হয়ে গেছো, পারিবারিক ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছো, সামাজিক ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছো, অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত। আর আমরা মুসলমান না হইয়া, ঈমান না আনিয়া আমরা কিন্তু লাভবান। দেখো, আমাদের সম্পত্তি আছে, আমাদের পাওয়ার আছে, আমাদের সবকিছু আছে। ঠিক না ঠিক? আবু জেহেল বল, মুহাম্মদ, তুমি ক্ষতিগ্রস্ত, আর আমরা দুনিয়ার পাওয়ারফুল মানুষ, দেখো আমরা সম্পত্তি সবকিছু আছে। আচ্ছা বলুন তো, ক্ষতিগ্রস্ত নবী না আবু জেহেল? জোরে বলুন না। আবু জেহেলিয়া, সুনামগঞ্জের ভাষা কইবা আবু জেহেলিয়া। আবু জেহেল বলিল, মুহাম্মদ, তুমি ক্ষতিগ্রস্ত, কারণ তুমি ঈমান আনিয়া তুমি সব হারা হয়ে গেছো, আর আমি লাভবান। আমি ঈমান না আনিয়াও আমি দেখো কত সম্পদশালী। আল্লাহ সূরাতুল আসর নাজিল করে, সূরা আসর নাজিল করে সময়ের শপথ নিয়ে আল্লাহ ফরমায়, ইন্নাল ইনসানা লাফি খুসর। আবু জেহেল, আমার নবীজি ক্ষতিগ্রস্ত না, ক্ষতিগ্রস্ত হইলা তুমি। ইন্নাল ইনসান, আল ইনসান, আলিফ আল ইনসান দ্বারা উদ্দেশ্য আবু জেহেল। আল্লাহ বুঝেন, ও আবু জেহেল, তুমি ক্ষতিগ্রস্ত। আমার নবী ঈমান আনিয়া, আমার নবী সৎকর্ম করিয়া, আমার নবী তাবলীগের কাজ করিয়া, আমার নবী সবর করিয়া, আমার নবী হয়েছেন দুনিয়া আখিরাতের মধ্যে লাভবান। আর তুমি ঈমান না আনিয়া তুমি হয়েছে দুনিয়া আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত। ঠিক না ঠিক? ও কারণ আল্লাহ ফরমান, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম,
যুগের কসম, সালাতুল আসরের নামাজের কসম। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন বিভিন্ন অর্থ লিখেছেন। যে হক সব পরের হলো সময়ের কসম। আল্লাহ ফরমান সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ ফরমান নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। বলুন তো ক্ষতিগ্রস্তের মধ্যে না? আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আছি। ওখানে ঠিক না? যদিও আয়াতটা কাফিরদের একটা নির্দিষ্ট কাফিরের বিষয়ে, কিন্তু আয়াতের মিসদাক সমস্ত উম্মতে মুহাম্মদী। যদি ফরেন ক্ষতিগ্রস্ত, যদি দেখা যায় নির্ধারিত কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত না, তাহলে আমরা সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ ফরমান মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। মানুষ কিসের মধ্যে? আল্লাহ এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মানুষ থেকে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ বলেছেন তারা না, যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কেন করেন? আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত, কিন্তু যাদের মধ্যে পরবর্তী আয়াতের উল্লেখিত গুণগুলা পাওয়া যাবে, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত না। কয়টা গুণ? জোরে বলো, কয়টা গুণ? কোরআনের এই গুণ, 7টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা ক্ষতিগ্রস্ত না, বাকি সব ক্ষতিগ্রস্ত। খেয়ে ক্ষতিগ্রস্ত না। আমি আপনি আলোচনা করার পরে মিলাইবা যে 7টা গুণ আমার মধ্যে আছে কিনা। যদি থাকে বুঝবেন ক্ষতিগ্রস্ত না, আর যদি থাকে না বুঝবেন ক্ষতিগ্রস্ত। বুঝলেন ঠিক না? ও 7টা গুণ থাকা তো জানা দরকার আছে তো ইনশাল্লাহ। ওই 7টা গুণ জানা হইল আজকের আমার আলোচনার মূল বিষয়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ ফরমান সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ হরফে ইস্তিসনা এনে আল্লাহ আলাদা করেছেন। আল্লাহ বলেন তারা না খারা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 7টা গুণ কয়টা? 7টা গুণ। 1 নম্বর আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তাদের মধ্য থেকে যারা ইল্লাল্লাযীনা আমানু আল্লাহর উপর ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত। জোরে বলুন না, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। 1 নম্বর গুণ ঈমানদার যারা, তারা ক্ষতিগ্রস্ত না। এখন ঈমানদার খেয়ে বুঝতে হবে। আমি যদি আপনাকে প্রশ্ন করি ঈমানদার খেয়ে, আপনি বলবেন আমি তো আল্লাহর উপর ঈমান আনছি, আমি ঈমানদার। কিন্তু বিষয়টা যত সহজ তত সহজ না। ঈমান অনেক বড় কঠিন, ঠিক না বেঠিক? কেন আমরা ঈমানদার না? আল্লাহর উপরে বিশ্বাসের পরেও, যে ঈমানের আনার পরেও, যে ঈমানে সুদ থেকে আমাকে বাঁচাইতে পারে না, সেই ঈমানে ঘুষ থেকে আমাকে বাঁচাইতে পারে না, সেই ঈমানে জিনা থেকে আমাকে বাঁচাইতে পারে না, সেই ঈমানে 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়াইতে পারে না, সেই ঈমানে সঠিকভাবে আমাকে সমাজে চলাফেরা করার জন্য চেষ্টা করতে পারে না, সেই ঈমানে মানুষের উপকার করতে, মানুষের অপকার করা শিখায়, সেই ঈমানদার আপনি লাভবান হতে পারবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান আনতে হবে ঈমান আনার মতন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদাররা ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ আবার কেন বলেছেন ঈমান আনো? আল্লাহ বুঝাইছেন ও ঈমানদাররা ঈমান আনো, যেভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরাম।
নজরুল ওখানে ঠিক যাবে। যেভাবে ঈমান আনছে সাহাবায়ে কেরাম, যেভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, সেইভাবে যদি ঈমান আনতে পারো তাহলে সেই ঈমানই ক্ষতি থেকে তোমাকে বাঁচাইবে, জাহান্নাম থেকে তোমাকে বাঁচাইবে। আর ঈমান যদি হয় কচু গাছের পানির মতন, কচু গাছের পাতায় পানি পড়লে পড়ে যায়, ঈমান যদি হয় এমন, টেকা দিলে মিথ্যা সাক্ষী দিতেও দ্বিধাবোধ করে না, টেকা দিলে অন্যায়ের বিরুদ্ধে ফয়সালা দিয়ে দে, টেকা দিলে গরিবের বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে দে, আছে না নাই? সেই ঈমান মিথ্যা সাক্ষী থেকে আমাকে রেহাই দেয় না। সেই ঈমান দ্বারা জান্নাতে যাওয়া এটা কঠিন। ঈমান আনতে হবে কার মতো? সাহাবায়ে কেরামের। কামা আমানান নাস, যেভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের যদি লোক লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য নিজের জীবন দিয়েছেন, ঈমানের জন্য নিজের মা বাপ ছেড়েছেন, ঈমানের জন্য ঘর ছেড়েছেন, ঈমানের জন্য সম্পদ ছেড়েছেন, ঈমানের জন্য নিজের জন্মভূমি ছেড়েছেন, ঈমানের জন্য তলোয়ারের নিচে মাথা দিত, তাদের সমস্যা হয় নাই। ঈমানের জন্য বদর যুদ্ধে ছেলে বাপের বিরুদ্ধে তলোয়ারে তুলতে দ্বিধাবোধ করেন নাই। জোরে হলো ঠিক না বেটি? যুদ্ধ বাপের বিরুদ্ধে তলোয়ার, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তুমি কাফির। জোরে হলো ঠিক না বেটি? ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতন। যে সাহাবায়ে কেরাম ঈমানের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, কোনো প্রশ্ন করে নাই, ঠিক না বেঠিক? যা বলছেন তাই, নবী বলছেন তাই, দ্বিধাবোধ করেন নাই। আর আমরা উলামায়ে কেরাম কিছু বললে না, এটা তো মানা যাইতো না, তো বাধ্য। জোরে হলো ঠিক না বেঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, ইসলামের প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক। নবীজি যখন মেরাজ থেকে আসার পরে ফজরের নামাজের পরে নবীজি বর্ণনা করতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি তো নবীজি রাত্রে একটা সফর করে দিছি। কোন সফর? আমি রাত্রে কিছু অংশে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে নিয়ে 7 আসমান, জান্নাত জাহান্নাম, আরশ, সব কিছু দিকে আমি আইছি রাত্রে, সারা রাত না, রাত্রের কিছু অংশে। জোরে বলুন না, রাত্রের কিছু অংশে। তখনকার সময়ে সৌদি থেকে মসজিদে আকসা থেকে ফিলিস্তিন, মসজিদে হারাম থেকে ফিলিস্তিন মসজিদে আকসা যাইতে সময় লাগতো 1 মাস। কতদিন? 1 মাস। তখন তো তথ্য প্রযুক্তি জমান ছিল না, কোন তথ্য প্রযুক্তি বিমান রকেট ছিল না, তখন 1 মাস সময় লাগতো। আর আল্লাহ নবী বলছেন সাহাবায়ে কেরামদেরকে যে আমি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কিছু অংশে ভ্রমণ করেছি। আচ্ছা বলুন তো, তখন সময় এই কথাটা বিশ্বাস করাটাও ছিল অনেক বড় শক্তিমানের দরকার, ঠিক না? ঠিক। আমি যদি বলি আমি সুনামগঞ্জ থেকে আপনারা গোনা আইছে 5 মিনিটে, আপনারা বিশ্বাস করবেন না? জোরে হয় না? সব কথাই ঠিক, এই কথাটা ঠিক না, এটা সম্ভব দিলাম 5 মিনিট আইবা। জোরে বলুন না। তো 1 মাসের দূরত্ব নবীজি বলেছেন, রাতের কিছু অংশ নবী বলেন, আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ফরমান, পবিত্র সে আল্লাহ যে আল্লাহ তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিছু অংশে আনন্দ চিত্রে ভ্রমণ করিয়েছেন, সেই আল্লাহর পুত পবিত্র, ঠিক না বেঠিক? অথচ সময় লাগতো 1 মাস, কিন্তু আল্লাহ ভ্রমণ করাইছেন রাত্রের। এটা কি বিশ্বাসের কথা? তখনকার সময়ে ওখানে এটা বিশ্বাসের কথা। কারণ আগে আমরা বাংলাদেশ থেকে সৌদি যেতে 6 মাস লাগতো জাহাজে যাইতা, আর তখন মানুষের তৈরি বিমানে গেলে মাত্র 6 ঘন্টা।
ঠিক না ঠিক? আল্লাহর মাখলুক মানুষ আর মানুষের তৈরি বিমানে যদি 6 মাসের দূরত্বরে 6 ঘন্টা বিমানের মাধ্যমে হরাইতে পারে, আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহর কুদরতি বাহনের মাধ্যমে 1 মাসের দূরত্ব নবীর জন্য কিরাতের কিছু অংশ হরাইতে পারেন না? এই কথাটা বর্তমানে বুঝতে সহজ, ঠিক না ঠিক? কিন্তু যখন নবীজি মেরাজের পর থেকে আসার পরে যখন বললেন, এই সময় এই কথাটা বিশ্বাস করা ছিল খুব কঠিন। সাহাবায়ে কেরাম 1 মাসের দূরত্ব, এরপরে আসমান আরো জান্নাত জাহান্নাম সবটা ভ্রমণ করিয়া নবীজি আইসন রাতের কিছু অংশে, এটা তো একটা অলৌকিক লাগে। তখন সাহাবায়ে কেরাম এটাকে হাও বলেন নাই, নাও বলেন নাই, দ্বিধাদ্বন্দ্ব দ্বন্দ্ব অবস্থায় আসলা। মক্কার কাফিররা যখন শুনে মুহাম্মদ আজ এমন একটা কথা বলেছে, এটা পাগলও বিশ্বাস করবে না। এতদিন কোন সুযোগ পাই নাই, এই সুযোগ পেয়েছি, এটা কোন মুহাম্মদের অনুসারীরও বিশ্বাস করবে না। কাফির মুশরিকরা নবীজির এই সফরটাকে নিয়ে ব্যঙ্গ করে, মজা করে, শুনেছুনি তোমার মুহাম্মদ বলে 1 মাসের দূরত্বর সফর নাকি রাতের কিছু অংশ করেছে। নতুন নতুন সাহাবায়ে কেরাম যারা মুসলমান হয়েছেন তারাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, হাও বলেন না, নাও বলেন না। কাফিররা নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। দেখা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। একজন কাফির বলেন, ও আবু বকর, শুনেছো তোমার মুহাম্মদ কি বলেছে? পাগলের মতন কথা বলে। আবু বকর বলে, কাফির বেঈমান, কি কথা বলেছেন আগে বল। কাফির বলে, মক্কার এই মুশরিক বলে, ও আবু বকর, তোমার মুহাম্মদ বলে রাতের কিছু অংশ নাকি 1 মাসের দূরত্বর সফর ভ্রমণ করিয়েছে। এটা কি বিশ্বাসের কথা? এটা কি বিশ্বাসের কথা? আমি আপনাকে কইলাম না, এটা তো বিশ্বাসের কথা না, হুজুরের সব কথাই ঠিক, এটা কথা ঠিক না। আবু বকর আবার বললেন, ও মুশরিক, এই ভ্রমণের কথা কি আমার নবীজির জবান দিয়ে বলেছে? কাফির মুশরিক বলে, হ্যাঁ। আবার বললেন, বল নবী বলেছি কি? হ্যাঁ। আবু বকর বললেন, আবার বল, এই ভ্রমণের কথা কি আমার নবী বলেছেন? ওই মুশরিক বলে, হ্যাঁ, মুহাম্মদ আজ ফজরের পরেই বলেছে। আবু বকর বলে, ওরে কাফির, আল্লাহর নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আসেন, আল্লাহর নবী আমাদেরকে জানান সন্দেহাতীত ভাবে, বিনা সন্দেহে নবীর উপর ওহীদারে আমরা বিশ্বাস করি। ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিক বলল, কাফির, আল্লাহর নবী বলেছেন আল্লাহ আছেন ঈমান আনার জন্য, কোনদিন আল্লাহ দেখি নাই, কিন্তু আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি। কোনদিন ফেরেশতা দেখি নাই, নবী বলেছেন ফেরেশতার উপর ঈমান আনো, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান এনেছি। তাওরাত, জবুর, ইনজিল দেখি নাই, নবী বলেছেন পূর্ববর্তী কিতাবের উপর ঈমান আনো, পূর্ববর্তী কিতাবের উপর ঈমান এনেছি। নবী বলেছেন জান্নাত আছে, কোনদিন জান্নাত দেখি নাই, প্রশ্নও করি নাই কিভাবে জান্নাত, জান্নাতের উপর ঈমান এনেছি। নবী বলেছেন জাহান্নাম আছে, কোনদিন প্রশ্ন করি নাই জাহান্নাম কেমন, জাহান্নামের উপর ঈমান এনেছি। নবী বলেছেন হাসরের মাঠে কিয়ামত কায়েম হবে, হাসরের মাঠে মানুষ একত্রিত হবে, বিচার কার্য শুরু হবে, কোনদিন নবীজিকে জিজ্ঞেস করি নাই, হাসরের উপর ঈমান এনেছি। আমার নবী বলেছেন ফুল সিরাতের ফুলের উপর পার হতে হবে, কোনদিন দেখি নাই, ঈমান এনেছি। আমার নবী বলেছেন কবরের আযাব হবে, কোনদিন কবরের আযাব দেখি নাই, অনুভব করি নাই, কিন্তু কবরের আযাবের উপর বিশ্বাস করেছি। ঠিক না বেঠিক? ও কাফির, আমার নবী আরো অনেক জিনিস বলেছে, তাকদীরের ভালো মন্দের উপর, সব কিছুর উপর ঈমান এনেছি, কোনদিন জিজ্ঞেস করি নাই। আর আমার নবী যদি আজ ফজরের পরে বলে থাকেন আল্লাহর নবীজি 30 দিনের সফর রাতের কিছু অংশ করেছে, আমি আবু বকর নবীজির এই সফরটাকে বিনা দ্বিধায় সন্দেহ ব্যতীত আমি বিশ্বাস করে নিলাম।
এটাই ছিল ঈমান, এটাই ছিল ঈমান। আবু বকর যখন নবীজির কাছে যায়, ওগো নবীজি আপনি কি এমন কথা বলেছেন? নবী বলেছেন হ্যাঁ। আবু বকর বলেন, ওগো নবীজি আপনি যদি বলে থাকেন আমি আবু বকর আপনার এই ইসরা মেরাজের ঘটনাকে বিশ্বাস করে নিলাম। আল্লাহর নবী ফরমান, আবু বকর এই বিষয়টা নিয়ে নব মুসলমানদের মধ্যে দ্বিধা, কেউ হাও বলে না, কেউ নাও বলে না, কিন্তু তুমি আবু বকর সন্দেহাতীত ভাবে না, সন্দেহ ব্যতীত বিনা দ্বিধায় আমার এই ঘটনাকে তুমি বিশ্বাস করেছো। আজ থেকে তুমি আবু বকর, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। কেমন ঈমান ছিল? জোরে বলুন না, ঈমান আসেন না আসেন না? বিনা দ্বিধা নবী বলেছেন, আল্লাহ বলেছেন, কোরআন বলেছে। আমার যুক্তি তরক বা নাই তরক, এটা মানার নামই ইসলাম। জোরে বলেন ঠিক না বেটি? ওখানে ঈমান কামা আমানান নাস, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতন। যে ঈমানের জন্য সাহাবায়ে কেরাম পরিবার ছেড়েছে, দেশ ছেড়েছে, সম্পদ ছেড়েছে, মা বাপ ত্যাগ করেছে, এমন ঈমানের মতন যদি ঈমান আনি তাহলে অবশ্যই আমরা সাফল্য নতুবা ক্ষতিগ্রস্ত। ঠিক না বেঠি? ওখানে মুসলমান ঈমানের দাম আছে না নাই? জোরে বলুন না। ঈমান ছাড়া মানুষের কোনো দাম আছে? আর ঈমানওয়ালার দাম আছে না নাই? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, আল্লাহ ফরমান আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফির, মুশরিকদের মধ্য থেকে যারা কাফির, ঈমান আনে নাই, তারা জাহান্নামী। এরপরে আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, যারা কাফির ঈমান আনে নাই তারা হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাত। ঠিক না ঠিক? পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাত যারা ঈমান আনে নাই। আর অপর দিকে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ বলেন এই সমস্ত ঈমানদাররা পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাত। যারা ঈমানদার তারা সবচেয়ে উত্তম, আর যারা বেঈমান তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। জোরে বলো ঠিক না ঠিক? ঈমান কেমন দাম? আল্লাহ এই ঈমান দাম, ঈমানওয়ালার দাম কেমন? সারা পৃথিবীর মানুষের ধন সম্পদকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন ফকির মিসকিনের ঈমানদারের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত পৃথিবীর ধন সম্পদের পাল্লার থেকে একজন ফকির মিসকিনের ঈমানের পাল্লাটাই ভারী হয়ে যাবে। যে মানুষগুলা ছিল ঈমান হারা, সেই মানুষগুলা ছিল জাহান্নামী, সেই মানুষগুলা যখন ঈমান আনে, সেই মানুষগুলা যখন আমলে সালিহা করে, আল্লাহ জাহান্নামের লিস্টি থেকে তার নামটা কেটে দিয়ে জান্নাতের লিস্টিদের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেন। কোন কারণে? ঈমানের কারণে। ঠিক না ঠিক? আল্লাহ এই ঈমানদারদের জন্য আসমান বানাইছেন, এই ঈমানদারদের জন্য আসমান সাজিয়েছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মাধ্যমে। এই ঈমানদারদের জন্যই জমিন সাজিয়েছেন আল্লাহ গাছপালা তরুলতার মাধ্যমে। যেই দিনে ঈমানদাররা পৃথিবী থাকবে না, আল্লাহর নাম নলেওয়ালা পৃথিবী কেউ থাকবে না, আসমানটা ভেঙে দিবেন, জমিনটা ধ্বংস করে দিবেন, পাহাড়টা তুলার মতন উড়ে ধ্বংস হয়ে যাবে।
ঠিক না বেকি? লা তাকুমুস সাআ লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ওই আসমান ঠিক আছে ঈমানদারের জন্য, জমিনটা ঠিক আছে ঈমানদারের জন্য, সূর্যটা পূর্ব দিকে উঠে ঈমানদারের জন্য, পশ্চিমে অস্ত যায় ঈমানদারের জন্য, পাহাড়টা টিকে আছে ঈমানদারদের জন্য। যেই দিন পৃথিবীর মধ্যে আল্লাহ নাম থাকবে না, ঈমানওয়ালা থাকবে না, আল্লাহ এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, আসমানটা ধ্বংস করে দিবেন, পাহাড়টা ধ্বংস করে দিবেন। তাহলে বোঝা যায় ঈমানদারদের জন্যই আল্লাহ পৃথিবী আসমান জমিন সাজিয়েছেন। জোরে বলেন ঠিক না বেটি? নাহলে ঈমানদার যেদিন নাই পৃথিবীও নাই, আর যতদিন ঈমানদার আছেন পৃথিবীও। তাহলে ঈমান আনতে হবে কার মতন? সাহাবায়ে কেরাম। কথা বলছিলাম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যাদের মধ্যে 7টা গুণ আছে তারা না। 1 নম্বর গুণ ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। 2 নম্বর গুণ ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ফরজিয়াত ওয়াজিবাত বিধানগুলো আল্লাহর হুকুম আহকাম নামাজ রোজা হজ যাকাত আদায় করে, নিজের ঈমান আনার পরে বডির মাধ্যমে যারা আমলের মাধ্যমে বাস্তবায়ন করে, ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। 3 নম্বর গুণ ওয়া তাওয়াসাউ বিল হক, শুধু ঈমান আনলেই হবে না, শুধু নিজে আমল করলেই হবে না, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশের মানুষকেও ঈমানের পথে আনতে হবে, বালার পথে ডাকতে হবে, তাদের কাছে যাইতে হবে, তাদেরকে হক জিনিস বুঝাইতে হবে, হকের পথে আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে হকের কথা বলে। হকের অর্থ মুফাসসিরিনে কেরাম বললেন আল কুরআন, কোরআনের কথা বলতে হবে। হকের অর্থ বালার পথে ডাকে। যদি আপনি নামাজ পড়লেন, আপনি ঈমান আনলেন, নিজে সৎ আমল করলেন, কিন্তু পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিলেন না, তাহলে আপনি এই ঈমানের মাধ্যমে কাম হবে না। ঠিক না ঠিক? ওয়া'মুর আহলাকা বিসসালাহ, ওগো নবীজি, আল্লাহ নবীজিরে বলেন ওয়া'মুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার পরিবারকে নামাজ পড়ার জন্য আদেশ করুন, নিজেও পড়ুন। বুঝা গেল নামাজ নিজে পড়লে হবে না, পরিবারকে পড়াইতে হবে, সমাজকেও পড়ানোর চেষ্টা করতে হবে। ঠিক না বেঠিক? ওখানে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, দাওয়াত দিতে হবে, তাবলীগের কাজ করতে হবে, বালার পথে আনতে হবে। 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ আল্লাহ বলেন হক কথা বলতে গেলে, তাবলীগের কাজ করতে গেলে মানসিকভাবে শারীরিকভাবে আপনার উপর নির্যাতন আসবে। আপনি কথা বললে আপনার উপর নির্যাতন আসবে। ওয়া তাওয়াসাউ বিস-সাবর, সুতরাং সবর অবলম্বন করতে হবে। 4টা গুণ: ঈমান, আমলে সালিহা, মানুষের সত্যতের আদেশ, 4 নম্বর সবর করতে হবে। এই 4টা গুণ যার মধ্যে আছে আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত না। এই 4টা গুণ অর্জন করা দরকার আছে না নাই?